শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। শাপলা শালুকের বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কী কী বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি রোদেলা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সকলের প্রিয় কাজলি আন্টি। বন্ধুরা, শাপলা শালুক অনুষ্ঠানে এসেছে ইলমি, সাথে আছে ওর বাবা। কথা বলছি ওদের সাথে। কেমন আছো ইলমি? ভালো। শাপলা শালুক অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? বাবার সাথে এসে অনেক ভালো লাগছে। আচ্ছা ইলমি, তুমি লেখাপড়ার পাশাপাশি আর কি কি করো? নাচ, গান, আবৃত্তি, ড্রয়িং। এর মধ্যে কোনটি করতে তোমার সবথেকে বেশি ভালো লাগে? নাচ। আচ্ছা, শাপলা শালুক অনুষ্ঠানে আজকে তুমি বাবার সাথে এসেছো, কিন্তু তুমি তোমার বাবাকে এসে ভালোবাসো নাকি মাকে বেশি ভালোবাসো? বাবাকে। বাবাকে। আচ্ছা বন্ধুরা, কথা বলছি ইলমির বাবার সাথে। কেমন আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগছে। শাপলা শালুক অনুষ্ঠানে এসে আমার আনন্দিত আমি। আপনি কি শাপলা শালুক অনুষ্ঠানটি দেখেন? হ্যাঁ, সময় মোটামুটি দেখি, প্রায় নিয়মিত দেখা হয় না, মাঝে মধ্যে দেখি। এর মধ্যে কোন বিষয়টি আপনার সবথেকে বেশি ভালো লাগে? এখানে বাচ্চাদের নিয়ে কাজ, বাচ্চাদের অনুষ্ঠান ভালোই লাগে। তার মধ্যে বাচ্চাদের নাচ গান, এগুলো আবৃত্তি আমি দেখি। তার মধ্যে দেখেছি যে এখানে অবহেলিত শিশু এবং পথ শিশু, এদের নিয়ে অনুষ্ঠানগুলো চলছে এবং এই অনুষ্ঠানগুলো দেখতে আমার খুব ভালো লাগতেছে যে এরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে এবং তাদের অ্যাক্টিভিটিস দেখে আমার খুবই ভালো লাগে। শাপলা শালুক অনুষ্ঠানে তো অবহেলিতদের নিয়ে, সুবিধা বঞ্চিত এদের নিয়ে খেলাধুলা, মায়েদের নিয়ে অংশগ্রহণ, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয়। তার মধ্যে কোন বিষয়টি সংযোজন করলে অনুষ্ঠানটি আরও বেশি ভালো হবে বলে আপনার মনে হয়? সুবিধা বঞ্চিত শিশুরাই আসলে ওরকম বড় প্ল্যাটফর্ম পায় না, আসলে এদের এইটা সুযোগ সুবিধাও কম থাকে। তাই সেক্ষেত্রে এদের একটু অনুষ্ঠানগুলো আরেকটু বাড়িয়ে দিলে বা এদের সময় যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমি মনে করি এই অনুষ্ঠান আরও সুন্দর এবং সাফল্যমণ্ডিত হবে। ইলমিকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইলমি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার 2 মেয়ে, তার মধ্যে বড় মেয়ে, এবং সে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলামগুলোও করতেছে। তাই সে একটা, আমার চিন্তা ভাবনা হলো সে একজন ভালো মানুষ হোক, এই চিন্তা ভাবনাই আছে যে শিক্ষিতর চেয়েও একটা ভালো মানুষ হয়ে তৈরি হোক, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা ইলমি, আজকে তুমি শাপলা শালুকের বন্ধুদের কি উপহার দিবে? আজকে আমি শাপলা শালুকের বন্ধুদেরকে আবৃত্তি শোনাবো। বন্ধুরা চলো শুনি ইলমির আবৃত্তি। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়েলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি, রসুন বুনেছি। ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। বাহ, চমৎকার, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা, ইলমির আবৃত্তি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও খুব ভালো লেগেছে। অনেক ব্যস্ততার মাঝেও ইলমিকে নিয়ে শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে যে এই ধরনের বাচ্চাদের অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত এবং খুবই ভালো লাগছে আমার। শাপলা শালুক অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের জন্য রয়েছে ছোট্ট উপহার। ইলমি, এটা তোমার জন্য। ধন্যবাদ আঙ্কেল, এটা আপনার জন্য। শাপলা শালুকের এবারের পরিবেশনায় রয়েছে গান।
আমরা শিশুর মেলায় মিলেছি, সবার গল্প সবাই শুনেছি, করেছি অঙ্গীকার, আমরা করেছি অঙ্গীকার। দিন কাটাবো না মিছে লাজে ভাই, থাকবো না আর নিশ্চুপ হয়ে, চাই আজ অধিকার, আমরা চাই আজ অধিকার। ক্ষুধার আগুনে পেট জ্বলে যায়, দুবেলা খাবার জোটে নাচে হায়, মজার খাবার চাই, আমরা মজার খাবার চাই। ছেঁড়া জামা গায়ে পথে পথে ঘুরি, হিমি কাঁপি আর রোদ্দুরে পুরি, কত বাধা হই পার, আমরা কত বাধা হই পার। দাও না জ্বালিয়ে জ্ঞানের আলো, লেখাপড়া শিখে হব মানিও, দূর হবে অমানিসা, হায় দূর হবে অমানিসা। দাও হে অভয় স্বাধীনতা দাও, পথ থেকে সরো প্রাচীর সরাও, খুলবো মনের দ্বার, আমরা খুলবো মনের দ্বার। শিশুর শরীরে যে করে আঘাত, ভেঙে দিতে হবে তার কালো হাত। সইব না অন্যায়, আমরা সইব না অন্যায়। আমরা করেছি অঙ্গীকার, আমরা চাই আজ অধিকার, আমরা করেছি অঙ্গীকার, আমরা চাই আজ অধিকার। বন্ধুরা, শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে তোমাদের মতামত। কবিতা আপু ও জেরিন আপু তোমাদের মতামত নিয়ে কি বলছে চলো তো শুনি। বন্ধুরা, তোমাদের মতামত পর্বে আমরা বসেছি তোমাদের মতামত জানতে। তোমাদের মতামত পর্বে ছবি এঁকে পাঠিয়েছে বন্ধু ছামায়রা। চলো দেখি ওর ছবি। দেখো বন্ধুরা, সামায়রা কত সুন্দর ছবি এঁকেছে। তরমুজ আর আম, দুটো ছবি খুব সুন্দর হয়েছে, একদম জীবন্ত মনে হচ্ছে, দেখে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। বন্ধু সামায়রার জন্য আমাদের মতামত পর্বের পক্ষ থেকে রয়েছে অনেক শুভকামনা। আশা করব পরবর্তীতে তুমি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। পড়ছি দ্বিতীয় চিঠি। প্রিয় কাজলি আপা, পত্রের প্রথমে সালাম গ্রহণ করবেন। আশা করি ভালো আছেন। বর্তমানে চিঠি লেখার প্রচলন উঠেই গেছে, তারপরেও লিখলাম কারণ আপনাকে ফোনে পাওয়াটা অনেক কষ্টকর। আপনার পরিচালনায় ছোট সোনামণিদের শাপলা শালুক অনুষ্ঠানটি আমার খুবই ভালো লাগে। আমার ছেলে মেয়ে দুজনেই প্রোগ্রামটা ভীষণভাবে এনজয় করে। আপনি এই বয়সে যে পরিশ্রম করেন, এত বড় একটা প্রোগ্রাম উপহার দেন, আমি আপনাকে সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ যেন আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখে। ইতি হুমায়ুন আহমেদ, উপপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা। আপনার মতন আমরাও আন্টির দীর্ঘায়ু কামনা করি। হুমায়ুন আহমেদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে চিঠি লেখার জন্য। তোমাদের মতামত পর্বে আমাদের ছোট্ট বন্ধু অহনা ছবি এঁকে পাঠিয়েছে। অহনা, তোমার ছবি দুটি খুবই সুন্দর হয়েছে, একদম জীবন্ত মনে হচ্ছে। দেখো কবিতা, প্রাকৃতিক দৃশ্য দুটি কত সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। অহনা, তোমাকে জানাচ্ছি অনেক শুভকামনা। এরকম আরও অনেক সুন্দর ছবি এঁকে আমাদেরকে পাঠিয়ে দিবে। শুধু পাঠিয়েই না, একদিন চলে আসো না শাপলা শালুক অনুষ্ঠানের দাদিমার আসরে। কবিতা, দেখো তো ইমেইলে আমাদের সাথে কারা আছে। ইমেল করেছে ছোট্ট বন্ধু সিনথিয়া। সিনথিয়া জানিয়েছে সে শাপলা শালুক অনুষ্ঠানে দাদিমার আসরে আসতে চায়। বেশ তো সিনথিয়া, একদিন চলে এসো তোমার অভিভাবকের সাথে শাপলা শালুক অনুষ্ঠানে দাদিমার আসরে। আমাদেরকে ইমেইল করেছে মগবাজার থেকে সাদিয়া। সাদিয়া লিখেছে, শাপলা শালুক আমার খুবই পছন্দের একটি অনুষ্ঠান। শাপলা শালুকের প্রতিটি আয়োজনই আমার অনেক ভালো লাগে, তবে চিত্রাঙ্কন প্রতিযোগিতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমিও ড্রয়িং শিখি ও ড্রয়িং করি। আমি শাপলা শালুক অনুষ্ঠানের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। খুব ভালো লাগলো সাদিয়া, তুমি যেহেতু ড্রয়িং শিখো ও ড্রয়িং করতে পারো, তাহলে অবশ্যই একদিন চলে এসো শাপলা শালুক অনুষ্ঠানের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়, তুমিও হয়ে যেতে পারো বিজয়ী বন্ধু। সদরঘাট থেকে ইলমা মেইল করেছে। ইলমা বলেছে, আমি নিয়মিত শাপলা শালুক অনুষ্ঠানটি দেখি, আমার খুবই ভালো লাগে। আমি শাপলা শালুক অনুষ্ঠানে আসতে চাই। তাছাড়া শাপলা শালুক অনুষ্ঠানের ছোট শিশু কিশোরদের নিয়ে যে আয়োজন করা হয়, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো ইলমা, খুব ভালো লাগলো তুমি শাপলা শালুক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও। শাপলা শালুক অনুষ্ঠানে ছোট বড় সবাইকে নিয়ে বিভিন্ন ধরনের মজার খেলা, অনুষ্ঠান, প্রতিযোগিতা সব কিছুর ব্যবস্থা থাকে। তুমিও পছন্দ মতো যে কোনো একটা অংশগ্রহণ করতে পারবে। একদিন চলে এসো শাপলা শালুক অনুষ্ঠানে।
তোমার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল। সিলেট থেকে আফসারা লিখেছে, আমি আমার বাবা মাকে সাথে নিয়ে নিয়মিত শাপলা শালুক অনুষ্ঠানটি দেখি। শাপলা শালুক অনুষ্ঠানের প্রতিটি বিষয় আমার কাছে খুবই ভালো লাগে, তবে নৃত্য পরিবেশনের ব্যাপারটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আমিও নাচ করি। আমি শাপলা শালুক অনুষ্ঠানে আমার প্রতিভা সকলের সামনে তুলে ধরতে চাই। খুব ভালো আফসারা, তুমি যেহেতু নাচ পছন্দ করো, এর জন্য শাপলা শালুক অনুষ্ঠানে নাচের প্রতিযোগিতায় বা নাচে অংশগ্রহণ করতে চাও, অবশ্যই চলে এসো তোমার অভিভাবকের সাথে শাপলা শালুক অনুষ্ঠানে, নাচের অনুষ্ঠানে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ তোমাকে। অনুষ্ঠানে আসতে হলে তোমাদের যেটা করতে হবে, তোমাদের বয়স, ঠিকানা, নাম সহ 2 কপি ছবি সহ পাঠিয়ে দিবে আমাদের ঠিকানায়, অথবা মেল করতে পারো। ঠিকানা তো তোমাদের জানাই আছে। পরিচালক শাপলা শালুক, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, অথবা মেল করতে পারো পরিচালক শাপলা শালুক তোমাদের মতামত পর্ব @gmail.com। এখানেই শেষ করছি আজকের মতামত পর্ব। দেখা হবে পরবর্তী মতামত পর্বে। আল্লাহ হাফেজ। শাপলা শালুকের বন্ধুদের নিয়ে এখন রয়েছে দাদিমার আসর। দূরেরও কাছের ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ দাদিমার আসরে আমি তোমাদের গল্প শোনাবো না, আর কারো কাছ থেকে কোনো কিছু শুনবো না। আজ রয়েছে মজার একটা বিষয়। মাকে আমরা সবাই ভালোবাসি, তোমরাও ভালোবাসো, তাই না? মা তোমাদের এত যত্ন করে, এত কাছে রাখে। মায়ের মতো আপন তো পৃথিবীতে আর কেউ নেই, তাই না? আমরা সবাই জানি, দূরের বন্ধুরাও জানি। আজ কজন বন্ধুকে নিয়ে আমি বসেছি দাদিমার আসরে। ওরা মাকে নিয়ে কে কত সুন্দর করে বলতে পারে সেটাই শুনে আসি। ওদের নামের সাথে পরিচিত হয়ে নিই। নাম বলে তারপরে মাকে নিয়ে কথা শুরু করো। সারা, আমার মা একজন আদর্শ মা। তিনি আমাকে খুব ভালোবাসেন। আমার মা খুব ভালো। আমার মা আমাকে মাঝে মাঝে খাওয়া দেয়। আমার মা আমাকে ছোট থেকে বড় করেছেন। আমি রোদেলা। মা, আমার মায়ের নাম তাসলুনা শারমিন। সে শিক্ষিত একজন মহিলা। সে আমার কাছে খুবই আদর্শ। সেই আমার শিক্ষক। আমার সব পড়া উনি আমাকে পড়ান। তিনি আমার জন্য ডাক্তার। আমি যখন অসুস্থ হই, আমার জ্বর হয়, আমার মা আমার টেক কেয়ার করে। সে আমাকে মাঝে মধ্যে খাইয়ে দেয় এবং অনেক যত্ন করে। আমার মা নিজে থেকে একটু খেয়াল রাখে না। আমার মা আমার জন্য, আমার ভাইয়ের জন্য সব সময় ভাবতে থাকে। আমার মাকে আমি খুব ভালোবাসি। মাশরিক, প্রিয় মা। আমার মা আমার কাছে আদর্শিক মা। তিনি আমার যত্ন নেন, আমার দুঃখে দুঃখী হন এবং আমার সুখে সুখী হন। তিনি চান আমি মানুষের মতন মানুষ হই। তিনি আমাকে নিয়ে সবসময় ভাবেন, আমার যত্ন করেন, আমাকে গল্প শোনান, অনেক ভালোবাসেন। পৃথিবীতে অন্য কোনো মা থাকলে আমার মাই আমার কাছে সবার শ্রেষ্ঠ মা। তিনি আমাকে খুব ভালোবাসেন, আমিও তাকে অনেক ভালোবাসি। আমি চাই আমার মা যেন আমার সাথে সারা জীবন থাকতে পারে। আমি তার জন্য দোয়া করব। অবন্তিকা, আমার মায়ের নাম বেবি কর্মকার। আমার মা আমাকে ছোট থেকে বড় করে তুলেছেন। আমার মা আমাকে খুবই ভালোবাসে। সে আমাকে খুবই আদর ও যত্ন করেন। সে আমাকে রান্না করে খাওয়ান। সে আমার জন্য সারা রাত বসে থাকে আমি যখন অসুস্থ হই। আমার নাম রিস্তানা জান্নাত। মা আমাকে অনেক ভালোবাসে। মা আমাকে অনেক টেক কেয়ার করে। মা আমাকে মুখে তুলে খাই দেয়। মার দিকে মা কোনো সময় মার দিকে খেয়াল করে না। আমার বোন আর আমার জন্য অনেক টেক কেয়ার করে। ইসরাত, আমার মা আমার যখন জ্বর আসে তখন আমার মা অনেক ওষুধ এনে আমার খাওয়ায়, আমার যত্ন নেয়। আমার মা মাঝে মধ্যে আমায় গোসল করিয়ে দেয়। চিরি,
আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমাকে খাইয়ে দেয়, আমার খেয়াল রাখে, অনেক কিছু করিয়ে দেয়। ওরা ওদের মায়ের কথা অনেক সুন্দর করে বলেছে। তোমার কি এই মুহূর্তে মনে হচ্ছে মায়ের কথা কিছু বলি? তোমরা সবাই মাকে নিয়ে অনেক অনেক সুন্দর কথা বলেছ। আমার মা ছিল, তিনি এখন নেই। আসলে মা সবার কাছে অনেক প্রিয়, অনেক নির্ভরের একটি জায়গা, আদর্শ ব্যক্তিত্ব। আমরা সবসময় মাকে অনুসরণ করি, মায়ের স্মৃতিকে লালন করি, ধারণ করি। মা সবার কাছে অনেক প্রিয়, অনেক ভালোবাসার। মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আমরা সবাই মাকে ভালোবাসবো। যার মা নেই সে বোঝে মার হারানোর কত বেদনা। আর যাদের মা আছে তোমরা সবাই মাকে সবসময় ভালোবাসবে, মায়ের কথা শুনবে, মায়ের অসুস্থ হলে মায়ের সেবা করবে, মাকে ভালো রাখার চেষ্টা করবে, সব সময় মায়ের কাছাকাছি থাকার চেষ্টা করবে। বন্ধুরা, আজ দাদিমার আসরে সবার মায়ের কথা শুনলাম। সবার কাছেই সবার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। সবাই সবার মা সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে, আমরা সবাই সেটা শুনেছি। আমার কাছেও আমার মা অনেক বেশি দামি। আমার মা আমার সব কিছুর পেছনের অনুপ্রেরণা। আমার যত রকম ভালো কিছুর অর্জন, সব কিছুর পেছনেই আমার মায়ের অনুপ্রেরণা সবার আগে কাজ করেছে। আর তাই আজকে এ পর্যন্ত আমি এগিয়ে আসতে পেরেছি। জীবনের সব রকম বাধা প্রতিকূলতা আমি কাটিয়ে উঠতে পেরেছি। তোমরাও সবাই মাকে অনুকরণ করবে, তাহলে খুব সহজেই জীবনের প্রত্যেকটা বাধা কাটিয়ে উঠতে পারবে আর খুব দ্রুত সফল হতে পারবে, ভালো থাকতে পারবে। আর সবাই মায়ের যত্ন নিবে, মায়ের সাথে একদমই দুষ্টুমি করবে না কিন্তু। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই মাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছ। প্রত্যেকের কথাই আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে কেউ কেউ একটু বেশি ভালো বলেছ, তাই আমি তাদের থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচন করছি। প্রথম হয়েছ রোদেলা, দ্বিতীয় হয়েছ মাসরিক, আর তৃতীয় হয়েছ অবন্তিকা। বন্ধুরা, তোমরা যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারোনি, তোমরা মন খারাপ করো না। তোমাদের সবার জন্য রয়েছে পুরস্কার। আগামীতে তোমরাও ভালো করবে, পুরস্কার জিতে নেবে, এটাই আমার দোয়া থাকলো। মনের রং লেগেছে বনের পলাশ জবা শোকে, রঙের ঘর জেগেছে পারুল কনক চাঁপার চোখে। তোমাদের সবাইকে অনেক অনেক আদর আর শুভেচ্ছা। আগামী দাদিমার আসরে তোমাদের আমি গল্প শোনাবো, সেই গল্প থেকে তোমাদের আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দেবে। দূরের ও কাছের বন্ধুরা, তোমাদের সবার জন্য রইল অনেক অনেক আদর, প্রীতি আর শুভেচ্ছা। আল্লাহ হাফিজ। তোমাদের সবাইকে আবারও প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফিজ। শাপলা শালুক এক গানের পাখির বন।